আহা, ইমাম কাসেম রাদিয়াল্লাহু আনহু কে না করলেন তিনি। ইমাম হোসেন বললেন, না না, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার প্রয়োজন নাই। তোমার চেহারাটা, উপরের অংশটা আমার নানা জানের চেহারা। সুবহানাল্লাহ কর। তোমাকে দেখে নবীর কথাটা ভুলে যাবে। তিনি যুদ্ধুল করার মধ্যে সওয়ার হন। ইমাম কাসেম নওজোয়ান যখন নাকি যুদ্ধের ময়দানে গেলেন, কসুর মতন কোবায়া কোবায়া কাটে, তিনি সামনে আসতে পারে না। শেষ পর্যন্ত দূর থেকে একটা তীর মারলেন। তীরটা পায়ের মধ্যে পড়ে গেলেন। তিনি গোড়া থেকে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে একটা ডাক মারছিলেন, আব্বা কইয়াম, আব্বা আমার উঠায় দেন, আমার গোড়াটার মধ্যে উঠায় দেন। কিতাবের মধ্যে লেখেন, আরেকবার যদি গোড়ার মধ্যে উঠতে পারতো, কিয়ামত পর্যন্ত ইমাম কাসেম রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করলো, যুদ্ধ শেষ হইতো না। ইমাম কাসেমের এমন পাওয়ার ছিল, এমন ক্ষমতা আল্লাহ দিয়েছিল, যদি কিয়ামত পর্যন্ত যুদ্ধ করত, এরপর যুদ্ধ শেষ হইল না। আমরা সেই যুদ্ধে শরীক হতে চাই কি চাই না? আরে হাত তুলে বলেন, চাই কি চাই না? আরে হাত তুলে বলেন, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসিয়াতুদ দরবার শরীফ, শুহাদায়ে কারবালা, হুসাইনি তলোয়ার গর্জে উঠুক আরেকবার। আমরা হুসাইনি তলোয়ার আরেকবার গর্জে উঠতে চাই কি চাই না? এখনো সেই এজিদার দল আছে, আছে কি নাই? আছে না? আসেনি? মুনাফিকের অভাব নাই মিয়া, ঠিক ঠিক। আয় হায়, ইমাম কাসেম রাদিয়াল্লাহু আনহু বললেন, আব্বা। আব্বা কইছে, বড় আব্বার সামনে হাজির, আজরাইল ইসলাম হাজির, আমার দয়াল নবী হাজির, মা ফাতেমা হাজির। হাজির হয়ে বললেন, আর দেরি করিস না, কালিমা পড়েন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন শহীদ হয়ে গেলেন, এবার চলে গেলেন কোথায়? এই তাবুতে। তাবুতে গিয়ে দেখে শিশু আজগর একবারে গার ফালাই দিছে। শিশু আজগর গার ফালাই দিছে, স্তনের মধ্যে দুধ নাই, পানিও নাই, জিহ্বাটা দিল শিখাই যাক। এমন সময় আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন পানি লেগে। প্রথম যাওয়ার পরে পানি তো দিছিল না, ডাইন হাতটা কাইটা ফেলতেন। ডাইন হাতটা ফেলছে, পানিটা লইছিলেন, এরপরে বাম হাতে লইছে, পরে বাম হাত কেটে ফেললেন। এরপরে কি করলেন, মুখটাতে কামড় দিয়া তো আনার চেষ্টা করছিলেন, পিছন দিক দিয়ে শির দিয়ে কামড় কি করলেন, ওনাকে শেষ করে দিলেন। উনি পানি আনতে পারেন নাই। শেষ পর্যন্ত সাহার বানু কয়, স্বামী যান না আমার শিশুটাকে নিয়ে। আমার নবী তো বাচ্চা দেখলে আদর করতো। এও আপনারা কি বাচ্চা দেখলে আদর করেন কি করেন না? দুই গালে কপালে চুমা দেওয়া সুন্নত। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী আদর করতেন। যান, তারার মায়া লাগবো, আমার শিশুটারে একটু পানি নিয়ে আসেন, খাওয়াইয়া গেলেন। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু যখন গেলেন, যাওয়ার পরে তারা পানি তো দিল না, দূর থেকে একটা তীর মাইরা ইমাম আর শিশু আজগরের কলিজাটা ডোলা করে দিল। খুব কষ্ট পাইলেন ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু। আনজাদা দইরা এই রক্ত বাহা শরীর নিয়া আয়সা শাহার বানুরে কইতেছে, শাহার বানু আর জীবনও পানির কথা কইতো না। দেখে কি সন্তান লড়াচড়া করে না। শাহার বানু একটা জুড়ি চিল্লান মারেন, বললেন, আল্লাহ কে মারিল রে, কুলের বাঁচা দো না রে, কে মারি কুলে, তাদের মনে খিমায়া মেরে মারিতে আজে গো না রে, কে মারলো। একটা চোখের পানির ফোঁটা চাই। এটা দরবারে এসেছি, হ্যাঁ, আওলাদের রাসূলের দরবারে এসেছি। একটা চোখের পানির ফোঁটা আজকে যদি ফালাই দিয়ে যেতে পারেন, খোদার কসম করে বলি, আপনাকে যারা শিশু আজগর এবং ইমাম হুসাইন, হাসান হোসেন, আপনাকে ছাড়া জান্নাতে যেতে পারে না, যাবে না, যাবে না, যাবে না। আপনি কি আজকে সেই একটা চোখের পানির ফোঁটা ফালাই দিতে পারেন কি পারেন না? চিৎকার করে বলুন, পারেন কি পারেন না? আল্লাহু আকবার।
এই ভিডিও ম্যান একটু ঘুরায় ঘুরা তোলেন, এইভাবে হাত তুলে তোলেন, হাত তুলে দেন, তুলে দেখ একটা ভিডিও হোক। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসিয়াতা দরবার শরীফ, হুসাইনি তলোয়ার, পর্যটক আরেকবার, হুসাইনি তলোয়ার, পর্যটক আরেকবার। ইমানি শক্তি আমাদের আছে কি নাই? আছে ইনশাআল্লাহ, পাওয়ার আছে ইনশাআল্লাহ। মারহাবা বলেন। শেষ পর্যন্ত যখন নাকি হ্যাঁ আমি গড়ি ধরে রাখছি না, 4 মিনিট আছে, শেষ করলাম ইনশাআল্লাহ। না এই যে ঘড়ি ধরে রাখছি 15 মিনিট আমি ধরে রাখছি না। সালাতুনিয়া রাসূলাল শেষে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা, শুনেন খুব মজা, শেষ একটা কাহিনী বলে যাব না, এটি কখন যেত না, কইতে গেলে সময় শেষ হয়ে যাব, শেষ হয়ে যাবো। আমি শেষ কথাটা বলে যাই। শেষ কথাটা হলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু শেষে জুলফিকার তলোয়ার পড়ছে, জুলফিকার তলোয়ার হাতে লইছে, আমার নবীজির জুব্বা মোবারক পড়ছে, এরপরে পাগড়ি মোবারক পড়ছে, দুলদুল গোড়ায় শোয়ার হয়েছে। শোয়ার হইয়া বললেন, কে আছো আমার সাথে যুদ্ধ করবা? কেউ যুদ্ধ করে না, পালাইতে থাকলেন। ইমাম হুসাইনের কাছে যে জুলফিকার তলোয়ার, এই জুলফিকার তলোয়ার দিয়া যদি পাহাড়ের মধ্যে কুদ্দা হয়, পাহাড় কেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, মানুষের মাথার মধ্যে দিলে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কে আছে বেহেশতের সর্দারের সাথে যুদ্ধ করব? পৃথিবীর মধ্যে কেউ আছে? কাটতে কাটতে কুবাইতে করে শেষ, একবারে ফিনিশ, যুদ্ধে জয়ী হয়ে গেলেন ইমাম হুসাইন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। যুদ্ধে কে জয়ী হলো? কথা বলেন, কে? ইমাম হুসাইন জয়ী হয়ে গেলেন। কেউ নাই, সব ফিনিশ করে দিলেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। তিনি ফিনিশ করে রক্তগুলি ধুইতে গেলেন কোথায়? ফুরাত নদীতে। কাপড় চোপড় খুলে ধুইতে গেলেন, কাফের রক্ত ধুইতে গিয়া সেরা পানির কথা মনে হলো, একটু পানি খাবে। পানি খাইব কি? চেহারার মধ্যে, এই পানির মধ্যে সব চেহারা নবীর বংশের, হ্যাঁ, তারা বাইসা উঠছে। খাইলেন না, উজানের মঠলে যে মাত্র উঠলো ওই মুনাফেকের দল, কথা বলছেন, এই পানির মধ্যে নাকটা বাসায় রাখছে, হেরাই আনতে তীর মারা আরম্ভ করলেন। নাউজুবিল্লাহ কেন না? তীর মারতে 72টা তীর মারলেন। যেই জায়গার মধ্যে শহীদ হইলেন, এই জায়গার মধ্যে পড়ে গেলেন। তিনি পড়ার পরে সীমার আইসা বুকের মধ্যে পড়ে গেলেন। তখন গিয়া ইমাম হোসেন বললেন, দেখি তোমার কাপড়টা উঠায় দেখো তো, দেখি তো তুমি সীমার কিনা। হ্যাঁ, কাপড়টা উঠায় দেখেন, তার বুকের মধ্যে রুম নাই। ও, তুমি শহীদ করতে পারবা, তবে তুমি শুনো, আমাকে এইভাবে কাটতে পারবা না। আমার সারা শরীরের মধ্যে আমার নানা জান চোমা দিছে, এইভাবে কাটতে পারবা না, আমার কষ্ট দিও না, আমাকে উঠায় আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। নামাজের মধ্যে আমার সালাম পিরানোর পরে আমি সেজদার মধ্যে থাকবো, তুমি এইদিকে হলকমে নিচে ছুরি চালায় দিও। আর পৃথিবীর মানুষ জানুক, সারা পৃথিবী জানুক, ইমাম হুসাইন এজিদের কাছে মাথা নত করে নাই, মাথা নত করেছে আল্লাহর কাছে। কার কাছে? চিৎকার করে বলুন, কার কাছে? আল্লাহর কাছে মাথা নত করেছে। সুবহানাল্লাহ কইতেন না? এদিক দিয়ে রক্ত পড়তেছে মাটিতে, এই রক্ত চলে যাচ্ছে আকাশে। কোন জায়গায়? আকাশে। আকাশ থেকে রক্তের বৃষ্টি হচ্ছে। 40 দিন পর্যন্ত বৃষ্টি হয়েছে, তাজা পাথর থেকে রক্তের বৃষ্টি। রক্ত এজিদার দল কান্দে না, নবীর বংশের দল, নবীর উম্মতের দল, আশিকের রাসূলের দল, পাক পাঞ্চতনের পাগলের দল, আহলে বায়তের পাগলের দল এখনো কান্দে, কিয়ামত পর্যন্ত কানে। ঠিক রে কথাটা? তিনি রক্ত লাগাইছে আর কইতাছেন, তোমরা গিয়া কয় আমার মা ফাতেমারে বাঁচাইতে পারলাম না রে বংশ, মারল যে মারে। তোমরা গিয়া কয় আমার মা ফাতেমারে, তোমরা গিয়া কয় খবর দুঃখিনী মারে। মারহাবা বলো।
আমরা সেই ইমাম হুসাইনকে ভালোবাসতে চাই কি চাই না? চাই কি চাই না? তারা হবে বেহেশতের সর্দার, মা ফাতেমার সর্দার, মৌলা আলী সর্দার, আমার নবী সর্দারেরও সর্দার, ইমাম হাসান হোসেন সর্দার। যদি ভালোবাসেন আজকে মাসিয়াদা দরবার থেকে বলেন, আর যদি ভালোবাসে থাকেন আমি বলতে চাই, খোদার কসম করে বলতে চাই, আপনাকে ছাড়া পাক যতন তারা ঘুরবে ঘুরবে ঘুরবে, ইমাম হাসান হোসেন আপনাকে ছাড়া জান্নাতে যেতে যাবে না, যাবে না, যাবে না।